একটা জিনিস এই সেক্টরের বিশেষ বিবেচনায় দেখা উচিত, এখানে 60 লক্ষ লোক মানে কাজ করে এবং 60 লক্ষ লোকের মধ্যে 40 লক্ষ হচ্ছে নারী। তো এই সেক্টর যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যে নারীর ক্ষমতা, নারীর শিল্পায়নের কথা বলছি, এই সেক্টর কিন্তু নারীকে আপনার শ্রমিক হিসেবে তৈরি করে নাই। এই সেক্টর নারীকে তৈরি করেছে শিল্পোদ্যোক্তা হিসেবে। তো একজন নারী যখন শিল্পোদ্যোক্তা হয়, সে একটা ব্যবসার পাশাপাশি সে তার পরিবারের প্রোটিনের নিশ্চয়তা, সে ডিম বিক্রি করার আগে সে ডিমটা কিন্তু তার পরিবারের জন্য রেখে দেয় এবং সে তার পরিবারের পুষ্টি নিরাপত্তা আগে নিশ্চিত করে। কোনোভাবেই যদি এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে আপনার ট্যাক্সের এই একসাথে বড় উল্লঙ্ঘনের কারণে যদি এই সেক্টর বাধাগ্রস্ত হয়, তাহলে এই নারীর কর্মসংস্থান, নারীর শিল্পায়ন কিন্তু বাধাগ্রস্ত হবে। তাহলে নানানভাবেই হচ্ছে। আপনি বললেন যে নারীর ক্ষমতায়ন নারীকে আসলে অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছে, এক ধরনের সম্মান এনে দিচ্ছে, পাশাপাশি সে তার পরিবারের একদম পুষ্টিটা নিশ্চিত করতে পারছে, সেই দায়ভারও তিনি নিজের কাঁধে তুলে নিচ্ছেন। সে জায়গায় কি একদম নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন আমাদের দেশের, তারা কি এই বিষয়টা খুব বেশি আমলে নিচ্ছেন না? আসলে বাজেট পূর্ববর্তী নীতি নির্ধারক মহলের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। আমাদের যেটা আশ্বস্ত করা হয়েছিল যে এই ধরনের ট্যাক্সের, কর্পোরেট ট্যাক্সের কথা কখনো কোনো আলোচনাই আসে নাই, যে আপনাদের 15%, বরঞ্চ আমাদের দাবি ছিল যে কর্পোরেট ট্যাক্সকে আরও একটু কমিয়ে আনা সহনশীল পর্যায়ে, যেহেতু থ্রাস্ট সেক্টর একসময় এটা ট্যাক্স ওয়েভার সেক্টর ছিল, আরও একটু কমায় এনে আমাদের ডিমের এবং মুরগির স্বয়ংসম্পূর্ণতাকে আমরা আরও সামনে যাতে এগিয়ে যেতে পারি সেজন্য আমাদের প্রস্তাবনা ছিল। তো আমরা খুব বাজেট পরবর্তীতে আমরা খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে একসাথে টার্নওভার ট্যাক্স বাড়িয়েছে, সাথে কর্পোরেট ট্যাক্স বেড়েছে, সাথে ভিডিএসের মতো বিষয়গুলো এসছে, যে 10% এই সেক্টরে আপনার আউটপুট ভ্যাট নাই, অর্থাৎ ইনপুট ভ্যাট আমি যদি ক্রয়ের ক্ষেত্রে, যদি কাঁচামাল ক্রয় করার ক্ষেত্রে যদি ভ্যাট প্রদান করি তাইলে এটা আমাকে কস্টিংয়ে যোগ হবে। তো এখানে 10% যুক্ত করা হয়েছে। যদি 10% ভুট্টা এবং আটা ছাড়া যদি আমি 10% কস্ট যোগ করি, আমার খাদ্যের দাম বাড়বে। দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আসছে, এটা একটা আমদানি নির্ভর শিল্প। সে আমদানি নির্ভর শিল্পতে আমদানি পর্যায়ে কিন্তু ভিডিএস নাই, কিন্তু আমি লোকাল ক্রয় করার ক্ষেত্রে যদি ভিডিএস থাকে তাহলে আমদানি কিন্তু আরও উৎসাহিত করা হবে। আমি তাইলে লোকাল সোর্স থেকে জিনিসপত্র না কিনে আমি আমদানি করার চেষ্টা করব। আমাকে আমদানি ক্ষেত্রে 10% একটা বড় কম্পোনেন্ট খরচের, 10% কস্টটা বাঁচানোর জন্য আমাকে আমদানির দিকে ঝুঁকতে হবে।